নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি বারাসাতের কদমগাছিতে আদিত্য একাডেমির ক্যাম্পাস থেকে। এই ক্যাম্পাসেই অ্যাসোস রেইনবো তাদের জমিয়ে প্র্যাকটিস সেশন সেরে ফেলছে। যেমনটা জানি, লিগ শুরু হতে আর কয়েকদিনের অপেক্ষা। কম বেশি সব দলই তাদের প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছেন। গতকাল আমরা উপস্থিত ছিলাম আপনাদের সঙ্গে বিএসএসের প্র্যাকটিস সেশন থেকে। সেখানে তুলে ধরেছিলাম তারা কীভাবে জমিয়ে অনুশীলন সেরে নিচ্ছে লিগ শুরুর আগে তাদের প্রস্তুতি পর্ব। ঠিক আজকে অ্যাসোস রেইনবোর প্র্যাকটিস সেশনে উপস্থিত হয়ে গেছিলাম। এবার তাদের কোচ, আগের বারেও একই কোচ ছিলেন আদিত্য চ্যাটার্জি, তারই অধীনে জমিয়ে প্র্যাকটিস সেশন সেরে ফেলছে দল। যেমনটা আমরা জানি যে আগের মরশুমে সেরকম আশানুরূপ পারফর্ম দেখা যায়নি রেইনবোর কাছ থেকে। তো এবারে এই মরশুমে যাতে কোনো অঘটন না ঘটে, সুপার সিক্সে দল যাতে উঠতে পারে, সেই নিয়ে খুবই আত্মবিশ্বাসী দলের কর্মকর্তারা, দলের কোচ আদিত্য চ্যাটার্জি। সবথেকে বড় কথা, এই দলে রয়েছেন অভিজ্ঞ দুই ফুটবলার, কিংশুক দেবনাথ আর শিল্টন পাল। কিংশুক দেবনাথ ক্যাম্পে জয়েন করেছেন, প্র্যাকটিস সেশন সারছেন। তবে শিল্টন পাল এখনও পর্যন্ত প্র্যাকটিসে অনুশীলনে যোগদান করেননি। খুব তাড়াতাড়ি তিনি যোগদান করবেন। তবে কথা বলে নিয়েছিলাম এদিন উপস্থিত হয়ে দলের ফুটবলার আর পাশাপাশি দলের কোচ আদিত্য চ্যাটার্জির সঙ্গে। কতটা আশাবাদী এবার দল গঠন, কতটা কীভাবে হলো, পুরাতন কজন ফুটবলার থাকলো, নতুন কারা দলে এলেন, এই সমস্ত বিষয়ে কথা বলে নিয়েছিলাম এখানে এসে। সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এবছর আরও ব্যালেন্স টিম। আর গত বছরের কিছু যে ছেলেরা আপ টু দ্য মার্ক পারফরমেন্স করেছে তাদেরকে রেখে বাকি কিছু নতুন ছেলেকে সুযোগ দেওয়া হয়েছে। হোপফুলি আমাদের টার্গেট সুপার সিক্সে যাওয়া, সেটা ফুলফিল। আচ্ছা, এবারে পুরাতন বললে মানে কতটা আশাবাদী তুমি এই যে দলটা গঠন হচ্ছে? ভীষণ আশাবাদী। আমরা টিম তৈরি করেছি যে সুপার সিক্সে যাওয়ার লক্ষ্যে। ভালো প্রস্তুতি হচ্ছে, এবার ছেলেদেরকে পারফর্ম করতে হবে মাঠে। এই তো দা, যদি তিন প্রধানের আমরা কথা বলি, তিন প্রধানেই আমরা দেখতে পাচ্ছি যে বাইরের কোচ রয়েছে, গোয়া, ঘানা এবং কেরালের তিন প্রধানই। তো বাঙালি কোচ ময়দানে বেশ কয়েকজন এখনো রয়েছে। তো তোমাদের কাছে এটা কতটা চ্যালেঞ্জিং? কেননা সিএফএল আমরা এর আগেও দেখেছি। দেখো, এটা তো অবশ্যই চ্যালেঞ্জিং। আমাদেরকে প্রতি মুহূর্তে প্রুভ করতে হবে, আমরা যারা লাইসেন্স করছি আমাদেরকে প্রতি মুহূর্তে প্রুভ করতে হবে যে আমরা ওদের সমকক্ষই, ইফ নট বেটার। আমরা ওদের সমকক্ষ, এবং জায়গা তো ওরমভাবে কেউ কাউকে দেয় না। যে ভালো করবে তাকেই সেই জায়গাটায় রাখা হবে। এটা আমাদের পক্ষে চ্যালেঞ্জিং, এবং আমার আশা ভারতীয় কোচরা ইকুয়ালি ইকুইপড। কিংশুক দেবনাথ, শিল্টন পাল এরা সবাই রয়েছে। মানে এই অভিজ্ঞতার দিক থেকে কি একটু অ্যাডভান্টেজ পাবে? মানে যদি এই বিষয়ে, গত বছরও ছিল দারুণ টিমম্যান। কিংশুক এবছর যোগ দিয়েছে, ওর এত বড় একটা প্লেইং ক্যারিয়ার ওর সঙ্গে লিগেসি ক্যারি করছে। আমরা ভীষণ আশাবাদী ওকে সেই জন্যই টিমের সঙ্গে নেওয়া, এবং ওদের এই এক্সপিরিয়েন্সটা আমাদের কাজে লাগবে, এটা আশা করা যায়। কিন্তু আদিত্য, বয়স তো একটা ফ্যাক্টর। তারপরে সিএফএল যতবার আমরা দেখেছি প্রচণ্ড করার ওদের মধ্যে খেলা হয়, পুরো ম্যাচ টাইম হয়তো সেইভাবে দেখা যাবে না, মানে পুরো ফুল টাইম খেলতে। তো এটা কি একটা কোথাও মনে হয় ডিসঅ্যাডভান্টেজ? না, ভীষণ হার্ডওয়ার্ক করছে ও, ভীষণ হার্ডওয়ার্কিং ছেলে, এবং এতদিন ধরে প্রফেশনাল লেভেলেও যখন করেছে, আমি বলছি, আমি চোখের সামনে থেকে দেখছি। এর আগেও একবার ওর সঙ্গে কাজ করেছিলাম। ভীষণভাবে নিজেকে কোন জায়গায় রাখতে হয়, সেটা পারফরমেন্সটা দিতে সেই সব কিছু কিংশুক করছে। একদম নিশ্চিন্ত থাকা যায় ওর ব্যাপারে। চারজন, তো আপনার মধ্যে কি সংখ্যাটাকে বাড়ানো উচিত ঠিকঠাক, এবং এটাতে কতটা উপকৃত? সবচেয়ে আগে তো আমি স্বাগত জানাই, এবং এই ডিসিশনটা অপেক্ষায় থাকবো যদি রিভার্স হয়, মানে 7-4 হয়। 7টা বাঙালি ছেলে, 4টে বাইরের ছেলে, ওদের সঙ্গে আমাদের ছেলেরা অবশ্যই কম্পিট করা উচিত। তার সাথে সাথে একটা ছোট্ট সাজেশন দেবো, যদি আইএফএ রাখে, সেটা হচ্ছে আন্ডার-23 আমাদের যেটা রিজার্ভ লিগ খেলে আমাদের, সেখানে যদি কোনো আমরা এরকম বেঁধে দিই যে আন্ডার-23 ছেলে খেলাতে হবে 2 বা 3টে, সেটা করলে পরে বোধহয় আমাদের রিজার্ভ লিগের জন্য আমাদের কলকাতা লিগ থেকে বেশ কিছু প্লেয়ারকে পাওয়া যাবে। ভবানীপুর থেকে তুমি অ্যাসোস রেইনবোতে জয়েন করলে, কতটা আশাবাদী এবারে এই রেইনবো দল নিয়ে তুমি প্র্যাকটিস করছো, অনুশীলন করছো? দেখো, এই তো এখন তো প্রি সিজন ক্যাম্প স্টার্ট হয়েছে, 6 দিনের মতন হয়েছে মেবি। আস্তে আস্তে একটু টাইম লাগবে ফিট হতে সবাই। আর সব এক্সপিরিয়েন্স ছেলেরাও আছে, সব সিনিয়র ছেলে আছে, জুনিয়র ছেলে নিয়ে টিম করেছে। দিদিটা ভালো টিমই করেছে, খারাপ টিম করেনি। কিন্তু 6 দিন হয়েছে, আরও মানে 4-5 দিন যদি টাইম এবার কলকাতা লিগের চ্যালেঞ্জটা নিয়ে কিরকম হবে? কারণ আরও নতুন দুটো দল এসেছে, সেকেন্ড ডিভিশন থেকে। দেখো, কলকাতা লিগ এভরি ইয়ারই চ্যালেঞ্জ হয় সব টিমের কাছে, সব প্লেয়ারের কাছে, ঠিক আছে? আর এটা এমন একটা প্ল্যাটফর্ম জুনিয়র প্লেয়ারদের, যেটা তোমার নিজেকে প্রুভ করা, প্রুভ করে ভালো টিমে যাওয়া। চ্যালেঞ্জ তো সবসময় থাকে, মানে তোমার মানে একটা চ্যালেঞ্জ। ভবানীপুর থেকে আসার ঠিক কারণটা কি? মানে না, কারণ নয়, অ্যাকচুয়ালি দেবজিতার সাথে আমার কথা হয়েছিল। দেবজিতা একটা দাদার মতন, গার্জিয়ানের মতন। দেবজিতা যেহেতু বলেছে, দেবজিতার কথা
ফেলতে পারিনি, তো তার জন্য এখানে আসা। শুধু অভিজ্ঞ প্লেয়ার দলের মধ্যে তুমি রয়েছে, আরো বেশ কয়েকজন রয়েছে, তো যারা জুনিয়র রয়েছে, মানে সব মিলিয়ে মিশিয়ে এই অভিজ্ঞতা একটু হলেও কি মানে রেইনবো এগিয়ে থাকবে? দেখো আরো অন্যান্য টিমেও কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, তো আমাদের টিমেও আছে। এবার দেখা যাক কে কতটা এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারে, গিয়ে টিমটা কতটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে, সেটা বলার যতক্ষণ না স্টার্ট হয়ে যাবে। साबिदा, भवानीपुर से आप रेनबो में, मतलब इतना एक्सपेक्टेशन क्या है इस बार रेनबो को लेकर? Expectation is we have to reach Super 6, and we are looking youngsters to take them in a higher level. We are supporting as a seniors. Our duty to support them and bring this team is in a good position. आईसीएल भी आप खेल चुके हो, बंगाल के बहुत सारे टीम पे भी आप खेल चुके हो, मतलब एक्सपीरियंस से थोड़ा बहुत क्या रेनबो आगे हैं? आपको क्या क्या लगता है? तो आप लोग हैं जो टीम में वो इसलिए देखिए in Kolkata League, see now teams are almost I think it is similar. So we are working hard and we made us a good team. We have a good strength and we will try to be in a good position this season. भवानीपुर से आने का पीछे क्या रीज़न है, मतलब वो शेयर करना चाहते नहीं, हैं? कुछ रीज़न नहीं, एक्चुअली भवानीपुर से पहले मैं रेनबो में था। अच्छा, So last season I couldn't be here for some technically. So now I am back here. So now I want to prove that the team have to make sure we will do good and we will finish as a good position for this season. That is the expectation. আরো বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পট অন নিউজে।